একটা এটা পেয়ে গেলাম এই যে ফাইনালি মাঝি নৌকা চাইতে পারছে কিন্তু আমার বিদায় দিতে আছে। আমি গোসল করতে আইছি। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা এখন দোলনায় উঠে পড়লাম। এই আমার চারপাশের অবস্থা তো এই যে দেখেন সব গাইস আমার এইখান দিয়ে এখন আমরা বসি। তো এখন আমরা এটা একটু আমাদের চালু করবে, আমরা একটু ঘুরবো ফিরবো, আপনারা দেখতে থাকুন উপভোগ করতে ব্লগটি। এভরিওয়ান, আমরা এখন চলে আসি ইন্দোনেশিয়ান বালি রেস্টুরেন্টে। এই জায়গাটা নাকি সুন্দর, জায়গাটা দেখার মতো, এই জন্য সবাই আসে ঘুরে ফিরে। তো আমরা ভাবলাম এখানে আসি একটু ঘুরে আপনার সাথে ব্লগটা শেয়ার করি। তো অবশ্যই আমরা ভিডিও চলে আসছি, আসার পর দেখবেন সবাই যার যার মতো ব্যস্ত সময় কাটাচ্ছে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখার মতো। গাইস আপনি অবশ্যই এখানে আসবেন। অবশ্যই আমরা এখান থেকে শেষ করে আমরা চলে আসছি গাইস ফুড পয়েন্টে। এটা হচ্ছে দিয়াবাড়ি একটা রেস্টুরেন্টের মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে মাছের নিচে। তো এইখানে আমরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করার একটা সুযোগ সুবিধা রয়েছে গাইস। আপনারা যদি চান অবশ্যই এখানে চলে আসবেন, খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি গাইস সবাই ভালো আছেন। গাইস আলহামদুলিল্লাহ, আপনার তো আমিও ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল শান্ত ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো গাইস আজকে জুম্মার দিন, ছুটির দিন, তাই এই ছুটির দিনে সবাই যার যার মতো যাবে, ঘুরবে ফিরবে, এবং আপনাদের সাথে একটা নতুন একটা ব্লগ শেয়ার করে যাচ্ছি। আপনারা গাইস আজকে ঘুরবো ফিরবো, কোথায় ঘুরবো না ঘুরবো, আর কে কে আমার সাথে যাচ্ছে, আমার কোন ফ্রেন্ড যাচ্ছে না, সব কিছু শেয়ার করবো গাইস এই বড়কে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকবেন। তো আমি এখন রেডি হয়ে পুরা চলে আসলাম আপনাদের সামনে। তো এখন আমি ঘর থেকে বের হয়ে পড়লাম, বের হয়ে এখন রওনা দেবো গাইস আমার ফ্রেন্ডের বাসায়। কে যাচ্ছে? আমার বন্ধু সোলেমান। তো ওকে নিয়ে যাব, কারণ সবাই যার যা, আমার অনেক ফ্রেন্ড গাইস খুবই ব্যস্ত, কারণ সময় নেই। এই জন্য ও একটু ফ্রি, ও কাজ কাম তেমন একটা পাচ্ছে না, তার জন্য হয়তো বা এরকম, তাও ফ্রি, তার জন্য ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরি ফিরি। আর গাইস বেশি দিন তার সময় নেই, এই সপ্তাহ পার হইলে আগামী সপ্তাহ বা পরের সপ্তাহতে গাইস মাহে রমজানে শুরু হয়ে যাবে। তো যাক গাইস, তো আমরা এখন যাই ওর বাসা, ওকে রিসিভ করবো। রিসিভ করার পর আমরা কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কেমনে যাচ্ছি, আসলে সব কিছু শেয়ার করবো গাইস আমার এই ব্লগে। সেই পর্যন্ত গাইস দেখতে না উপভোগ আজকে ব্লগটি। লেটস গো। আমি এখন উঠে পড়লাম রিস্কার মধ্যে, উঠে এখন আমি চলে যাচ্ছি ফ্রেন্ডের বাসায়। ও বাসাতে নেমে পড়েছে, তো ওকে রিসিভ করি, এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এই ব্রান্ত আমার ফ্রেন্ডকে রিসিভ করলাম, রিসিভ করার পর আমরা সব মিলে উঠলাম, উঠে রওনা দিয়ে পৌঁছে গাইস শাহবাগের দিকে। ওইখান থেকে ভাড়া পর্যন্ত গেছে 120 টাকা। তো ওর ভাইও যাবে, এই জন্য ওকে নিয়ে নিলাম। চলুন এখন আমরা শাহবাগের দিকে চলে যাই। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই আসো। এই ভ্রান্ত দেখতে দেখতে আমরা অবশ্যই চলে আসি শাহবাগের দিকে। ভাবলাম টিএসসি থেকে উঠবো, কিন্তু না, এটা যাতে আমাদের কাছে শাহবাগ, এই জন্য আমরা শাহবাগের দিকে চলে আসি। তো গাইস এখন আমরা রিক্সাতে নেমে বাকি কথা হচ্ছে মেট্রো রেলে গিয়ে, সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি শাহবাগে মেট্রো রেলের দিকে। তো আমরা এখন যাচ্ছি মেট্রো রেলে উঠবো। তো এখন এই যেখান দিয়া, তো এই যে আমার বন্ধু ভাই, তো আমরা এখন যাচ্ছি মেট্রো রেলের দিকে। চলুন আমরা সেখানে আগে। হ্যালো এভরিওয়ান, তো আমরা মেট্রো রেলের ভিতরে চলে আসলাম। আসার পরে যে এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টার, এখান থেকে আমরা কোন জায়গায় টিকিট করবো সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন। শাহবাগের দিক এদিনকে তো আমরা আমরা টাফে ভাই, আহো 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 আহো। হ্যাঁ
এই একটা, এই একটা, এইটা পেয়ে গেলাম। এই যে ফাইনালি এভরিওয়ান, ফাইনালি আমরা টিকিট কেটে ফেললাম। কাটা শেষ করে এখন আমরা এই সিঁড়িটা উঠে চলে যাচ্ছি মেট্রো রেলের দিকে। তো মেট্রো রেলটা আসছে কি না আসছে সেটা বলতে পারছি না গাইস। আর মেট্রো রেলটা হচ্ছে উপরে, তো আমরা এখন উপরের দিকে চলে যাই। তো মেট্রো রেল উঠে বাকি কথা হচ্ছে গাইস আপনাদের সাথে সে পর্যন্ত গাইস এনজয় করতে আসতে বলো। এভরিওয়ান, আমরা এখন চলে আসছি মেট্রো রেলে। এখন দেখতে পাচ্ছেন এদিকে, তো আমরা এখন উঠে পড়েছি। তো এখনও মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি, টিকিট কাটলাম, কাটা শেষ করে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। তো ট্রেন কখন আসে জানি না, তো আপনারা দেখতে হন আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সঙ্গে থাকুন আপনি আমাদের সাথে। Dhaka University. Doors will open on the left. Please mind the gap. তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই, হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সব কিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে, আকাশের সব তারা যেন হয় তোমার আলো, জাদু গিয়ে থেকে আলো ছড়াবে হৃদয়ে, আলোবে পাথরের ভেতর, ওসেরও বোঝা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি উত্তরের দিকে দিয়াবাই দিয়ে। গাইস আপনারা জানেন আমি একবার দিয়াবাইতে আসছি আমার বউকে নিয়ে। তো এখন আসছে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অটো লাগবে না, হেঁটেই চলে যেতে পারবো হয়তো। হ্যাঁ হ্যাঁ, এখানে করে শেষ পর্যন্ত মাসের দিন ব্যাক করে চলে যাবো। হ্যাঁ, তো চলুন গাইস এখন আমরা চলে দিয়াবাড়ির দিকে।
হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা আবারও সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, উত্তরাদিয়া বাড়ির দিকে, যেখানে একবার আমি আসছিলাম, আমি আমার ফ্রেন্ড আমার বউকে নিয়ে। তো এখন আসে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওই সাইডে আয়োজন রয়েছে, এখানে খাবারের দোকান। তো এখন আমরা যাচ্ছি যেখানে কাইকিং করে গাইস, সেখানে চলে যাই। চলুন আমরা এরপর দেখাচ্ছি আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসি উত্তরাদিয়া বাড়ি। এইখান দিয়ে হচ্ছে গাইস সুন্দর একটা পার্কের ব্যবস্থা করেছে, আর এখানে কাইকিং করার জন্য টিকিট কাউন্টার এখানের মধ্যে। তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে আসছি। এখানে গাইস 2 জন 200 টাকা 30 মিনিট, এখানে 3 জন গাইস 30 টাকা করে, টিকিটের মূল্য 30 মিনিট করে। তো চলুন আমরা টিকিট কেটে এরপর কাইকিং এ চলে যাই। এই 2 জনের বোর্ডে 3 জনের লোক আছে তো, এই যে জামাল সাহেব, এই 3 জন আছেন তো, 3 জন টিকিট। হ্যালো এভরিওয়ান, তো আমরা টিকিট কাটলাম 3 জনে 300, আর এখানে অনুষ্ঠানটা চলতেছে, আর এই যে সবাই কাইকিং নিয়ে ব্যস্ত। তো এই যে সবাই কাইকিং করতেছে এখানের মধ্যে সুন্দর একটা পরিবেশের মধ্যে, দেখতেই পাচ্ছেন গাইস। তো আমরা এখন কাইকিং করবো, তো এখন আমরা উঠবো। হ্যালো এভরিওয়ান, আমরা সবাই উঠে গেছি, যে কাইকিং করতেছি। আর জীবন যাইব না। ওয়াও গাইস, সুন্দর একটা প্লেস। গাইস সোলে মানে কি চালাইতেছে কোন কি অবস্থা গাইস, আসলে ওনাদের লাডি কম, আর এখানে দেখেন অনুষ্ঠানের অবস্থা, সবাই আয়োজন করতেছে। আর এইখানের মধ্যে হ্যালো এভরিওয়ান, পুরো আমরা ভিউটা উপভোগ করি, এক পলকে দেখতে পাচ্ছি আমার চারপাশেই উপভোগ। আর এই যে আদা বোরা মোরা, এই যে নৌকা কখনো চালায় নাই, তো দেখতে আমাদের মাঝিরা গাইস সুবিধার না, দেখেন মাঝিরা কিভাবে চালায়, আর এই দেখেন সবাই কিভাবে চালায়, দেখতে পাচ্ছেন গাইস। জায়গাটা আমার একবার আমি আসছিলাম, প্রায় ভালো ভিউ হয়েছে। আমি চাই আবার আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর এখানে ভিউগুলো দেখেন। চলেন আমরা আবার ভিউটা দেখে আসি। আজি সাহেব এখন আমাদের কাইকিং এর নৌকা চালাচ্ছে, আর সবাই যেভাবে চালাচ্ছে দেখেন, সবাই উপভোগ করে। আর আমাদের মাঝি দেখেন কি অবস্থা। এই ড্রাইভার, মাঝি নৌকা চালাইতে পারছে না, কিন্তু আমার বিদায় দিতে আছে। আমি গোসল করতে আইছি। हमको কি লাইফ জ্যাকেট দেয় না? হ্যাঁ ঠিক। ওই তুমি ওদিক কই যাও? নৌকা জায়গা এই নৌকা সাহেবে দেখেন কি অবস্থা, আর মানুষের অবস্থা। এই আমাদের মাঝি নৌকা চালাইতেছে, কিন্তু গায়েস কোন জায়গাতে আমরা কোন জায়গায় আছি, কোন বিলের তো কোন বিল্লা দেখেন। গাইস এখন আমি চালাচ্ছি, আর আমার বন্ধু চালাইতে পারছে না, আমি জন্য এটা লয়ে নিলাম, কিন্তু আমি ভিজা দিই সব পিছিয়ে দিয়ে এলো অটটা। Claro, kayak damai kau cuci udah. Lo bro, dame itu tuh. Halo Maji. হ্যালো এভরিওয়ান, আমার বন্ধু কাইকিং করতেছে, আর মানুষের কাইকিংয়ের অবস্থা দেখুন। ভিউটা অনেক সুন্দর, মারাত্মক মতো গাইস। 30 মিনিট আমরা ওসে 5:15, আমাদের টাইম শেষ।
তো আমরা কি করবো গাইজ জানেন, এই যে এখানে ঘুরতে আছে ফিরতে কিন্তু জায়গাটা অনেক সুন্দর, আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখার মতো একটা প্লেস। আমি একবার আসছি, এরপর আবারও আসছি, কারণ সুন্দর দেখে, তাই জন্য ভাবলাম আপনার সাথে একটা শেয়ার করা যাক আবারও। তো এই দেখতে পারেন সবার যার যার মতো করে করতে আছে, আর এই যে আমার বন্ধু, আর এখানে অবস্থা দেখুন, ভয়ে শেষ, আমিও ভয়, কিন্তু আমাদের মাঝি তেমন একটা সুবিধা না, তো একদম ঠিক আছে এরপর আতঙ্কের মধ্যে আছে। আর সবার অবস্থা দেখুন গাইজ, চলুন আমরা সিনেমা ভিউটা দেখে আসি। বড় সাথে নাই ভাই লাঠি চার্জ করবেন ব্যাগে যাও, যান যাও যাও যাও। অবশেষে আমরা মুক্তি পাইছি এক বন জঙ্গল থেকে, যে ওই দেখেন ওই জঙ্গলে ঢুকে গেছি অবশেষে। এই যে অবশ্যই মুক্তি পেলাম, আমাদের মাঝি অবশেষে আমাদেরকে উদ্ধার করছে। তো কি করবো গাইস, আপনারাই বলেন কি বলা যায়। দিল 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 কি করে ওই পিছে দাও, পিছে দাও, আরে ওই কত আরে সামনে, আমি কইছিলাম আরে উমনে দাও, আরে লাডি ওই যে গুতা দাও, ওই দা, আরে ওই সময় মতো গুতা দাও না, এ হ্যাঁ দাও। এ মাঝি পারে না তো সুবিধা, সামনে আপু আপনি সামনে দিকে পানি নেন, সামনে সামনে, কি করছে পুরো ভিজে ভাই সে একটা সে আরাম করে ভিজে বুঝে সে একটা ইয়া পাইছি আমি, মাঝি যে অবস্থা, সামনে ঠেলা দেন। হ্যাঁ আজকে মাঝি একটা সেই রকম একটা চমক দেয়ছে। ভাই আবার লেগে থাকি না ওই মিয়া পেমেন্ট না, ওই তো ওই ওই মিয়া তুমি ঘুরাও সামনে, ওই ওই কই লেগে গেছে সোলে মা, ওই ওই ঘুরাও ঘুরাও বাল, তোমার যা কাম হইতো না। আমি আগে কই এ গাইস অবশেষে আমাদের সময় শেষ পর্যন্ত আমরা এখন চলে যাচ্ছি মেন জায়গায়। আরে আমার বন্ধুর অবস্থা দেখেন, মাঝি মাঝি ভিজা গেছে, আমার হাতে দাও মাঝি। ভাই লোন আপনি লোন আমি দূর ভাই না ভাই আপনি তো এই বাই বাই বাই। আজকে ভালো একটা ফিলিংস পাইছি, যে ফিলিংসে আমার এবং মাঝি অবস্থা শেষ। আমরা এই যে এখন পিছনে লেগে গেছে, ওই একটা ছিল এখন কাহিনীর মধ্যে আমার অবস্থাও শেষ, আর আমার পানি মারতে মারতে অবস্থা শেষ গায়ে। আর ওইখানের মধ্যে দেখতে পাচ্ছেন বেলুনের মধ্যে ঢুইকা অবস্থা শেষ। এই যে এখন দিবা আরেকটা ধাক্কা, এ দিল 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 দিল, মাঝির অবস্থা অবস্থা শেষ আমাদের, আর উঠতাম না রে নিয়া। ভাই চলে সামনে আর ওইখানের মধ্যে বেলুনের মধ্যে অবস্থা দেখেন। আর এই যে সামনে লাগা বড় বড় আমার কাপড়টা বসা আমি তো অর্ধেক নাই গাটের মাঝি। আবার কইলা যায় বাই বাই বাই, দিল দিল, আজকে সব জায়গায় লাগতেছে পুরাই। আর আমরা বন্ধু নাই যাবো আগে, ঠিক হয়ে গেছে। যাও যাও, এই যে আবার কি
তো দেখতে দেখতে আমরা আধা ঘন্টার মতো ঘোরাফেরা করলাম, বিন্দাস মজা করলাম এই যে আমাদের মাঝিকে নিয়ে। তো এখন আমরা আবার সেই গন্তব্যের জায়গায় চলে আসি 5 মিনিট আগেই বলতে পারেন এক প্রকারেই। তো এখন আমরা নেমে যাবো গাইস, নেমে একটু ঘোরাফেরা করবো, চিল করবো, মাস্তি করবো। চলুন এখন আমরা নেমে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা মাঝির অবস্থা কাহিলি দেখেন। ভাই 5 মিনিট আগে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা কাকিনাতে উঠে গেলাম। যার যার আপনারা একটু বলেন কি ফিলিংসটা শেয়ার করেন, কি অনেক অবস্থা? মজা হয়েছে আমাদের। আমরা আমাদের প্যান্ট ট্যান এখন সব মানে ভিজে গেছে। এখন আমরা মানে মনে হয় না যে আমরা এখন মেলায় ঘোরাফেরা করবো। হ্যাঁ। এটা হয়েছে সিচুয়েশনে মনে হয় না আমরা রাইডারে উঠতে পারবো। হ্যাঁ এখন আমাদের বন্ধু নিয়ে যাচ্ছি, দেখি কী করে উনি। হ্যাঁ। তো এই যে আমরা এখন এটাতে উঠবো গাইস। এটাতে ওঠার জন্য এই যে এখান থেকে আমরা টিকিটটাকে স্যার, এটা হচ্ছে গাইস উত্তর দিয়া বাড়ির পাশেই। এই যে এখন এটাতে উঠবো, চলুন আমরা এখানটায় উঠে একবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা এখন দোলনায় উঠে পড়লাম। এই আমার চারপাশের অবস্থা। তো এই যে দেখেন সব গাইস আমার এইখান দিয়ে এখন আমরা বসি। তো এখন আমরা এটা একটু আমাদের চালু করবে, আমরা একটু ঘুরবো ফিরবো। আপনারা দেখতে থাকুন উপভোগ করতে ব্লগটি। এই যে এভরিওয়ান তরমুজের উপরে। তো ফিলিংস কেমন সবার? ও উঠতে চায় না, আমি অবশেষে উঠাইছি। আর ওর ভাই আরও তো নাই। তো আমরা আস্তে আস্তে গাইস উপরে উঠতে যাচ্ছি, উপরে উঠতেছি, উপরে এই যে উপরে উঠে গেছি। আর এই যে আমার এই পাশে, আর এই সবার অবস্থা দেখুন, আমি অনেক উপরে। তো এখন স্টার্ট দিবে, চলুন আমরা এখন মজা করে আসি এক বলে। লেটস গো। আমাদের ছেড়ে দিয়েছে।
আমরা এখন উঠে গেছি অটোর মধ্যে, ভাড়া 50 টাকা করে গুনতে করতেছে আমাদের পালি রেস্টুরেন্টে এখান থেকে। তো এখন এখন আমি যাইতাছি বালি রেস্টুরেন্টে। গাইস এখান থেকে কত দূর জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করেন। তো এখন আমরা যে বালি রেস্টুরেন্ট ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হবে, তো আমরা সেখানে যাই, দেখা হচ্ছে। এভরিওয়ান, আমরা এখন চলে আসছি ইন্দোনেশিয়ান বালি রেস্টুরেন্টের মধ্যে। এটা নাকি দেখার মতো একটা ভাইরাল প্রকৃতি একটা রেস্টুরেন্ট। তো চলুন গাইস ভিতরে চলে যাই। তো ভিতরে চলে আসলাম, আসার পর গাইস দেখার মতো একটা সুন্দর একটা প্লেস, সবাই ছবি তুলতে আসে, যার যার মতো খাওয়া দাওয়া করতে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার মানুষের অভাব নাই। তো কি আর করা গেছে, চলুন আমরা আরও ভিতরে যাই। ভিতরে আসার পরে এই যে গাইস বালি রেস্টুরেন্টটা পুরা প্লেস দেখতে পাচ্ছেন। আর এখানে হলো উপরে প্লেসটা দেখার মতো একটা দৃশ্য। তো আসলে এখানে খাবার দাবারটা কেমন সেটা আমি এখনো বলতে পারছি না, এখনো খাওয়া দাওয়া অর্ডার দিনে। আর উপরে দেখতে পাচ্ছেন গাইস আরও প্লেস আরও সুন্দর দেখার মতো, ছবি তুলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সময় একটা ভালো একটা কাটবে আপনাদের। আর এখানে একটা প্লেস রয়েছে গাইস, তো এখানের মধ্যে খাওয়া দাওয়া করা একটা রুমের মতো একটা প্লেস। আর আমরা একটু সামনে চলে যাই, তো এই যে এখানেও প্লেস আছে গাইস খাওয়া দাওয়ার মতো। আর এখানে দেখতে পাচ্ছেন উপরেও একটা প্লেস আছে গাইস, আর এখানে গাইস অর্ডার দিতে পারবেন এখানে বসে। আর উপরে দেখতে পাচ্ছেন গাইস প্লেসটা আরও সুন্দর রয়েছে, কারণ উপরে যায়নি, এখানেও প্লেসটা সুন্দর রয়েছে। তো দেখি গাইস, আর এখানে হলো নিচের প্লেসটা আর আমার ওই পাশে প্লেসটা, তো দেখার মতো আপনার চাইলে অবশ্যই এখানে আসবেন উত্তরদিয়া বাড়ির দিকে। আর যেখানে প্লেসটা সুন্দর, এই যে এখানেও বসার জায়গা আছে কিন্তু অনেকটাই ভিড়, তো আমরা এখনো বসার কোনো সুযোগ পাচ্ছি না। তো কি আর চলুন গাইস আমরা দেখে আসি। আমরা বালি রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছি, কারণ বালি রেস্টুরেন্টে আসলে একটু ভিড় বাটার জায়গা নাই, কিন্তু জায়গাটা সুন্দর, কিন্তু কেমন খাবার তেমন জানি না। পরবর্তী আবার আসবো আপনাদেরকে বালি রেস্টুরেন্ট নিয়ে খাবার ফুডটা নিয়ে আলোচনা করব। তো আমরা যাচ্ছি এখন আরেক জায়গায়, যেটা হচ্ছে গাইস উত্তরা কত নাম্বার সেটা দেখি। আমরা ওইখান থেকে ওই জায়গাটা রেস্টুরেন্টের সুন্দর, ওইখানে আমরা খাবো, তারপর চিল করবো, মাছ করবো, অনেকক্ষণ বালি রেস্টুরেন্টে ছবি তুললাম। তো এখন আমরা দেখি ওইখানে যেতে নাকি অনেকক্ষণ সময় লাগে এখান থেকে। চলুন গাছ বেশি কথা না পারি, আমরা সেখানে চলে যাই। এভরিওয়ান, তো আমরা এখন চলে আসি উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর ফুড পয়েন্টে। এই জায়গাটা না সুন্দর দেখার মতো প্লেস, ভিতরে নাকি মাছ এবং ওটার উপরে বসে আমরা নাকি রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করতে পারবো। চলুন গাইস ভিতরে কী অবস্থা হবে জানতে হলে গাইস আপনি আমাদের সাথে চলুন, এখন আমরা ভিতরে চলে যাই। হ্যালো এভরিওয়ান, ভিতরে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা প্লেস গাইস দেখার মতোই। ভিতরে না ঢুকলে গাইস বুঝতে পারতাম না এত সুন্দর একটা প্লেসের মধ্যে, তাও আবার গাইস মাছের উপরে বসে মাছ আবার পানির উপরে বসে আমরা গাইস খাওয়া দাওয়া করতে পারবো, এমন একটা সুযোগ গাইস আসলে জানতাম না না আসলে। তো এটা হচ্ছে গাইস উত্তরা দিয়ে বাড়ি 15 নম্বর সেক্টরে। এখানে ঢোকার পর গাইস টোকেন নিতে হবে, টোকেন নেওয়ার পর এইদিকে ঢুকতে হবে রেস্টুরেন্টের মধ্যে। গাইস উপরে সুন্দর একটা প্লেস আছে, ঠিক এরকম সেম জায়গা, ওইটা একটু বড় প্লেস, সেটা একটু ছোট একটা প্লেস বলার বাইরে। তো আমি লোকেশনটা দিয়ে দিয়েছি, আপনি অবশ্যই লোকেশন অনুযায়ী এখানে চলে আসবেন। তো দেখা যাক। তো অবশ্যই আমরা এই যে আমাদের মেনু কার্ডটা চলে আসছে, মেনু কার্ডটা এখন আমরা খুলবো, এখন আমরা খাওয়া দাওয়া করবো, কি খাওয়া যায় চলুন গাইস দেখে নিই এক পলকে। তো এখানে কি কি খাবার রয়েছে দেখতেই পাচ্ছেন, মানে সব ধরনের যে খাবার রয়েছে এই সাইডে এটা নিয়ে রয়েছে গাইস, এত সুন্দর সুন্দর খাবার। তো এখন আমরা খাবারগুলো খাবো, কোনটা খাবো না খাবো সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন। আর এখানে খুব কম প্রাইজের মধ্যে খাবারগুলো পেয়ে যাবেন। তো আমরা এক এক করে দেখতেছি কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস বিফ রয়েছে, যে ভেজিটেবল রয়েছে, এরপর আরও অনেক ধরনের খাবার রয়েছে, এত সুন্দর সুন্দর খাবার। তো আমরা এখন খাবারগুলো অর্ডার দিচ্ছি, তো দেখা যাক আমরা কোন খাবারটা দিই সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে হন। যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা এখন অর্ডার দিয়ে দিই খাবারগুলো। দাও 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 দাও। এভরিওয়ান, তো আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। তো আমাদের 20 থেকে 25 মিনিট ওয়েট করতে বলতেছে। আর এই যে আমার বন্ধু এমনভাবে পোস্ট দিয়ে রয়েছে, মনে করতেছে গাইস আমি ছবি তুলতেছি না, কিন্তু আমি এই সাইডটা তো ভিডিও করতেছি।
তো এখন আমরা গাইস কি করব, আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর এই যে আমার বন্ধু বারবার পোস্ট দিতেছে, ভাবছে আমি ছবি তুলি। তো যাক, কিছু করার না, একটু মজা নিয়ে নিলাম এই ভাগ দিয়া। তো আমরা এখন আমাদের খাবার চলে আসে, আসার পরে যে আমাদের যে চামচ সস এবং প্লেট চলে আসে। আর এই যে সাথে সাথে আমরা মাছটা একটু উপভোগ করতেছি। আর কি সুন্দর সুন্দর গাইস খেলাধুলা করতেছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর মাছের ফিশ। তার মধ্যে এটা একটা রেস্টুরেন্ট, দেখার মতো একটা সুন্দর একটা প্লেস। তো যাক গাইস, আপনি আমাদের সাথে থাকুন। এরপরে কি আর করা গাইস, আমরা এখন চলে যাব গাইস উপরে, দেখতে হবে উপরে প্লেসটা কেমন না কেমন সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন। চলুন আমরা এখন চলে যাই উপরের দিকে, দেখে আসি এক পলকে উপরে রেস্টুরেন্টটা ভিউটা কেমন। চলুন যা যাক, লেটস গো, দিস ইজ ইনজারা ভ্লগ। এভরিওয়ান, আমি উপরে চলে আসছি, আসার পর সুন্দর একটা প্লেস, কিন্তু জায়গার স্পেসটা অনেকটাই বড়। নিচ থেকে গাইস উপরে স্পেসটা অনেকটাই দেখার মতো অনেকটাই বড় রয়েছে। তো আপনারা যদি এখানে আসবেন, আসলে 2 তলার মধ্যে প্লেসটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ জায়গাটা অনেকটা সুন্দর দেখার মতোই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্লেস। তো চলুন গাইস, বেশি কথা না বলে আমাদের খাবার চলে আসে, আমরা এখন খাবার খেতে যাই। তো এই যে আমাদের খাবার নিয়ে আসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, গরম গরম তাজা সুস্বাদু মজাদার খাবার। তো চলুন গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম। খাবারটার টেস্টও রয়েছে অনেক সুস্বাদু। আর এখানে আমি ভিডিও করতেছি, আমার বন্ধু ভাবতেছে আমি ছবি তুলতেছি, পোস্ট পাস দিতেছে। তো যাক গাইজ, বেশি কথা না বলে আমরা এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে গেছে, আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে থাকুন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে পড়লাম। তো দেখতে দেখতে গাইজ আমরা উত্তরা আবারও চলে আসছি। তো আসলে ওইটা ফুড পয়েন্টটা অনেক জোস, জায়গার প্লেস সুন্দর লাগছে, খাবারগুলো ভালো। তো গাইস আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন। আর এখানে লোকেশনটা গাইস উত্তর থেকে একটু দিয়াবাড়িতে একটু সামনে, তো বেশি দূরে না। তো গাইস, তো আসলে আপনি আসবেন, আর জায়গাটা সুন্দর, প্লেসটা ভালো লাগছে। তো আপনাদের কাছে গাইস বলোটা কেমন লেগেছে, আসলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা কোন জায়গায় কী ধরনের প্লেস চান বা কোন জায়গায় আছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে গাইস আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো দেখতে দেখতে 7:30 বাজছে, আর আমরা এখন চলে আসছি গাইস মেট্রো রেলের মধ্যে আবারও। তো দেখি কি হয়। হ্যালো এভরিওয়ান, তো দেখতে দেখতে আজকে ব্লগটা এই পর্যন্ত। সাথে ঘুরলাম ফিরলাম, মাঝে মস্তি অনেক এনজয় করলাম, খুব ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। তো সবচেয়ে বেশি ভালো লাগছে গাইস কাইকিংটা। তো যাক, আর আপলোডটা আমি চেষ্টা করবো গাইস আজকে বাকি কালকের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে গাইস আপনাদের সাথে নেক্সট ব্লগে, কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো গন্তব্যে নতুন কিছু মানে একটা প্লেস নিয়ে। সেই পর্যন্ত গাইস আমি কবে করছি না করছি সেটা জানেন। তো দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।